আমি দুবার এসেছি মনে হচ্ছে। তো এই সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলে মিলে সভা গুলো কায়েম করে, আল্লাহ পাক নিয়ে আসে। তো আমি জানি না আমার কথা কে কোন মাইন্ডে নেবেন, তবে মনে রাখবেন শুধু জলসা দিলেই কিন্তু নাজাত হয় না। জলসা দিলেই শুধু নাজাত হয় না, জলসা হলো পানা পুকুরে ঢিল ছোড়া। পানা পুকুরে ঢিল ছুড়লে দেখবেন ঢেউ, যেই ঢিলটা পড়লো আস্তে আস্তে পানা সরে যায়। ঢেউয়ের গতি বন্ধ হলে আস্তে আস্তে পানা আবার এক জায়গায় হয়, ঠিক না ভুল? তাহলে দরকার কি পানা তুলে ফেললে পুকুর সাফ হবে। তো এই বছরে একটা করে জলসা মানে পানা পুকুরে ঢিল ছোড়া, পানা পুকুরে ঢিল ছোড়া। যদি বলেন কেমন, মনে রাখুন এই গ্রামের নারী পুরুষ এরা ইসলামের বেসিক জিনিসটাই অনেকেই আছেন বোঝেন না। কোনটা করলে পাপ হবে, কোনটা করলে হবে না, এই জিনিসটাই অনেকে, সবাই নয়, অনেকেই আছেন এই গ্রামের, তারা বোঝে না। এটা না বোঝার পিছনে কারণ হলো প্রথমত এই গ্রামে মসজিদ নেই এবং একটা মক্তব থাকার প্রয়োজন, মক্তবটাও নেই। আজকের এই জলসার বয়স নাকি 16 বছর। 16 বছরে কোনো মৌলী সাহেব এসে বলেছে কিনা আমার জানা নেই। তবে আমি বলবো জলসার এত লাইটিং এত কিছু না করে খরচা কমিয়ে দিয়ে আমাদের মতো হুজুরদের নজরানা থেকে 1000 টাকা চাঁদা হিসেবে কেটে নিয়ে যাতে গ্রামে মক্তবের শিক্ষা ব্যবস্থাটা চালু করা যায়, এটা করার প্রয়োজন আছে না নাই? ভালো করে বুঝবেন। আমি স্টেজে ওঠার আগে থেকে আমার মাথা ঘুরছে এইসব কথা ভাবতে ভাবতে। মোমবাতির ভিতরে সুতো না থাকলে মোমবাতি জ্বলতে পারে না। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার তার ভিতরে ধর্মের জ্ঞান না থাকলে চলতে পারে না। এই ধর্মের জ্ঞানটা জলসায় বসলে আগে হতো, এখন আর হয় না। কারণ এখন যত বক্তা আমরা বক্তব্য করি শুধু দেখবেন উঠেই শুরু করলো যেন শিয়ালদা লোকাল ট্রেন, একদম নন স্টপ চলছে। লোক বলছে দারুণ বক্তা, খুব সুন্দর বলবো। কিন্তু জলসাটা যে বয়স্কদের জন্য মাদ্রাসা, সেই মাদ্রাসা হতে গেলে 2-4টে মসলা মাসাইল জানার, শোনার, বলার প্রয়োজন আছে না নাই? যেমন মনে রাখুন পায়খানা করে কতটা পানি নিতে হবে, টয়লেট করে পায়খানা করে আপনি আমি কতটা পানি নিলে পাক হতে পারবো। একটা মোটরসাইকেল 3000 কিলোমিটার চললে মোবিল চেঞ্জ করতে হয়। একটা 4 চাকা গাড়ি 10,000 কিলোমিটার চললে মোবিল চেঞ্জ করতে হয়। কিন্তু আপনার আমার শরীরের যে বাঞ্ছনীয় লোমগুলো আছে, যেমন বগলের নিচে, এই লোমটা 40 দিনের মধ্যে মধ্যে মোবিল চেঞ্জ করার মতো, এটাও তো কেটে বাদ দিতে হয়, কথা ঠিক কি না? কিন্তু এমনও পুরুষ আছে এই গ্রামে, শুধু হাতটা উঁচু করতে বলবেন, দেখলে মনে হবে যেন বট গাছের শিকড় গজিয়েছে। অথচ এই শিক্ষাটা তো একটা মুসলিম বাড়ির ছেলে হিসাবে তার ছোট থেকে প্রয়োজন। আর নিতে গেলে সেটা দরকার হলো আপনার আমার জন্য মক্তব। কি বললে অসুবিধা হবে নাকি? এই জিনিসগুলো একটু ব্রেনে নেন, তারপরে অন্য আরো মাওলানা আসবে শুনবেন। আচ্ছা ঠিক আছে, আমি আগে একটু ভালো করে একটু বলেন। মনে মনে করছে হুজুর কি টিউশনি পড়াতে এসছে নাকি? কারণ আমি এতদিন জানি বা জানতাম জলসার মজলিসটা বয়স্কদের জন্য মাদ্রাসার আলোচনা করতে গেলে এই টিউশনি মতো ক্লাসই করাতে হবে। আর শুধু যদি বলি বাবারা বাবারা বাবারা, দারুণ কি বলে বুঝতে পেরেছেন? আর এই আমি এক জায়গায় জলসা করছিলাম, বলে বলে বক্তব্য করছি, আমার নামার পরে টাকাই দিই। বলছে তুমি ওয়াজই করুনি, কিসের টাকা? বুঝলেন? তা আমিও নিয়ে ভাবি না। তার কারণ এই জন্য ভাবি না,
যারা দোকানদার লোক, সারের দোকানদার, ইউরিয়া ধার দেয়, বাকি দেয়, চাষের শেষে দেখবেন হালকা করে পেমেন্ট নেয়, কথা ঠিক কি না? তো আমরা এই হালকা এখন ধার দিয়ে যাব আর হাসরের ময়দানে হালকা পেমেন্ট নেব, ঠিক আছে? আর এখন যেটা দিচ্ছে এটা ক্যাশ, ঠিক আছে? তো ঠিক আছে, একটু বলে নি, তারপরে আমি এই পেশা পায়খানা পাক না পাকে আসছি, ইনশাআল্লাহ বেরেনে ঢুকবে। যতক্ষণ শুনবেন নিয়ত রাখুন আল্লাহর রাস্তে শুনছি, তাহলে আমি দুটো কথা বলে সার্থক হব। ভাই ও বাবাজি, আজ গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, মুসলমান প্রত্যেকটা পদে পদে মার খাচ্ছে, কিন্তু কেন? মাঠে ফুটবল খেলা হচ্ছে, দুই দল ফুটবলের দুই দিক থেকে লাথি মারছে, শট করছে, আর বাইরে একজন পাগল বসে বসে দেখছে আর বলছে উফ, আহা। এফরি বলছে বল দে, খেপা বলছে বল দেবো না, বলছে কেন? বলছে কি এমন অপরাধ করেছে যে সুযোগ পাচ্ছে সেই মারছে। এফরি বলছে পাগল, ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে, হাওয়াটা বার করে দে, দেখবি কেউ আর লাথি মারবে না। এই যে লাথি মারবে না, তাহলে হাওয়াটা বার করতে হবে। কিন্তু হাওয়াটা কি? এক নম্বর হাওয়া যেটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে নামাজ পড়ছে কারা? এই মুরব্বি বাপদাদা যারা নামাজ পড়ছে তারা, আর জন ছেলে যারা নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমার গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করবো, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? নামাজটা কিসের? খুব বেশি বেশি বললে তখন বলে ও সাদ্দাম ভাই তোমার কাছ থেকে একটু জানতে চাই, নামাজ কেন পড়বো? বাস্তবসম্মত একটু উপস্থাপন করো। চলুন আপনাকে বাস্তবসম্মত একটু উপস্থাপন করছি। আপনি গাইঘাটার মোড়ে যাবেন, নহাটার মোড়ে যাবেন, নহাটা বাজারে যাবেন, বনগা বাজারে যাবেন, হাবড়ায় যাবেন, বারাসাত যাবেন, শিয়ালদায় যাবেন, হাওড়ায় যাবেন, ইভেন ফুরফুরা শরীফ পর্যন্ত চলে যাবেন। সারা পশ্চিম বাংলা কেন সারা ভারতবর্ষে রাস্তায় রাস্তায় মোড়ের মাথায় বিভিন্ন পাগল পাগলি ফকির শুয়ে আছে। কারোর হাত কাটা, কারোর পা কাটা, কারোর নাক ওঠা, কারোর চোখ বেঁকা, কারোর আপনার দুটো হাত কাটা, ও তো মুসলমানের বেটা। এমনও দেখবেন ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুনি সালে সব হয়, বনগা মতিগঞ্জ খানকা শরীফে 21, 22, 23 চৈত্রী সালে সব হয়। এমন করে পাগল পাগলি ফকির গুলো শুয়ে আছে, বুকের উপরে লম্ব জ্বলছে, হাসে না কাশে না, বৃষ্টি হলে নড়ে না, যেন মনে হয় 4.5 বছর আগে মারা গেছে। টোটাল পড়ে আছে, কিন্তু একটা ফকির দেখাতে পারবেন মাথা নেই, বেঁচে আছে। বলবেন ও সাদ্দাম ভাই তুমি তো দেখছি পয়াকার গল, কেন? বলে মাথা ছাড়া আবার কেউ বাঁচতে পারে না। না না, মাথা ছাড়া কেউ বাঁচতে পারে না, হ্যান্ডেল ছাড়া সাইকেল মোটর সাইকেল চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া 4 চাকা চলতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ। নামাজ 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 ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। শুধু বেপরানি কুলখানি মুসলমানি সবরেসানি এর নাম মুসলমান নয়। গরুর গোশত খেলেই যে মুসলমান, পোল্ট্রি খেলে মুসলমান নয় তা নয়। বেপরানি কুলখানি মুসলমানি আর সবরেসানি এরকম কন্ডিশনের যেসব গ্রামগুলো আছে অধিকাংশ দেখবেন এই 4টে 5টার নাম মুসলমান।
বাপ মরে গেলে একটা খানা, ছেলে হলে একটা মুসলমান, মেয়েটা সুন্দর করে অনুষ্ঠান করে বিয়ে দেওয়া, একটু বেপরগে দেওয়া, আর বাকি টোটাল সিস্টেমটার মধ্যে ইসলাম খুব একটা খুঁজে পাওয়া যায় না। আমি বলছি দুঃখ নেবেন না, তার কারণ হলো আমাকে এনেছেন ডাক্তার হিসাবে, আমি কোথায় ফোঁড়া আছে হাত দিয়ে চেপে দেখবো না দেখবো না? আমি ফোঁড়াটা চেপে দেখবো, আর রুগী যদি বলে হুজুর গায়ে হাত দেবে না, যা করবে দূর থেকে করো, রোগ সারবে বলে মনে হয়? ফোঁড়াটা চেপে দেখবো, যেখানে ফোঁড়া চেপে পুঁজ রক্ত বার করে দেবো, দিয়ে কয়েকটা হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক লিখে দেবো, টাইম মেনটেন করে খাবে, আস্তে আস্তে ঘাটা শুকিয়ে আসবে, তাহলে ওই হলো প্রকৃত ডাক্তার। আমাকে যখন নিয়ে এসেছেন ট্রিটমেন্টের জন্য, একটু ফোঁড়াটা টিপে পুঁজ রক্ত বার করে দিয়ে তারপরে তো অ্যান্টিবায়োটিকটা দেবো, না কি বলছেন? আর এটা টিপতে গেলে কারোর ব্যথা লাগবে, কারোর বুকে লাগবে, কারোর মাথায় লাগবে, হ্যাঁ, কারণ বাড়ির মেয়েগুলো ঘুরছে ওখানে, দেখলে মনে হবে জানো সবাই হোটেল থেকে এসে ড্যান্স করতে এসে, ড্যান্স করতে সবাই আসেন। আমি আজকে এই জায়গার জন্য উল্টোপাল্টা বলবো না, তার কারণ হলো মুফতাদায়ে হাল, অবস্থার উপরে মানুষের চালচলন তৈরি হয়, কথা ঠিক কি না? ভাই এত কথা বললে হবে না, বাইরে যারা আছেন এত কথা বললে হবে না। আমার অন্য বক্তাদের কি অসুবিধা হয় না হয় জানি না, আমার বক্তব্য পুরো ক্লাসরুম থাকবে, যতক্ষণ আলোচনা করব। আর আমার বক্তব্যের উপরে যদি কোনো প্রশ্ন জাগে বলবেন, চেষ্টা করব আপনাকে বোঝানো। আমি শুধু বলেই চলে যাব, কারণ মনি সাহেবকে জিজ্ঞেস করলে রেগে যায়, আমি কিন্তু রেগে যাব না। আমি দেশটি দুটো কথা বোঝানোর জন্য, রাখবো কেন বাবা? টাকাটা যখন নেবো তখন তো দেখে নেবো, জাল নেই তো, কম নেই তো, কম দিচ্ছ কেন? লোক আমার 2 ঘন্টা যখন স্টেজে রাখবে, তারাও একটু বলে নেবে না? কি বলছি বুঝতে পারছেন তো? আপনাদের ঘুমটু লাগছে না তো? তাকবীর দান তো দেখি না, রে তাকবীর। এর ভিতরে কি টিএমসি, সিপিএম, বিজেপি ভাগ আছে না? আমরা সব এক। সাম্প্রদায়িক শক্তি ভালো করে দেয়, তারাপদ, হরিপদ, শহীদুল, শ্যামল, কোমল, আমরা সব এক। একদিন তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। সুতরাং আমরা যখন সবাই এক, সাম্প্রদায়িক শক্তি ভালো করে দেখ, গাছের পাতা নড়ে চড়ে, খোদার কথা মনে পড়ে, বনগারডে হালকা হালকা বাম্পার, আমাদের হিন্দু মুসলমানের থাকতে হবে টেম্পার। আমরা যদি থাকতে পারি চাঙ্গা, পশ্চিম বাংলায় লাগবে না কখনো দাঙ্গা। একটু নড়ে চড়ে আল্লাহর নামের ধ্বনি, নারে তাকবীর। হ্যাঁ, অন্তত আওয়াজটা একটু জোরে দেন। যে কুটুমগুলো এগ্রাম ওগ্রাম থেকে এসেছে, ওরা তো বাপের কালে খাইনি, আজকে খাবে, ঠিক আছে? অন্তত ওরা আমাদের আওয়াজটা শুনুক, যে আমরা যাদের বাড়ি এসছি তারা ওখানে, আর আমরা ছোট লোকের মতো এদের বাড়ি ঢুকে আর এমন করে খাটে বসে আছে, মনে হয় যেন মেয়ে গর্ভবতী না জামাই গর্ভবতী, নড়ে না। ঠিক আছে, তা আমি দেবো না, দিচ্ছি। একটুখানি খেয়েছে, একটু ঢেকে তুলে, হ্যাঁ, তারপর দিচ্ছি। আমাকে আর দ্বিতীয়বার আনতে হবে না, আজকে এসছি, অপারেশন সব কমপ্লিট করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। চলুন আর একবার তাকবীর দেবেন, কারো জবান যেন বন্ধ না থাকে, নারে তাকবীর। হ্যাঁ, ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আপনার আমার আব্বা জানের বক্তব্য শোনা মানুষ, মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব, তার কেশর বাগবাড়ি, তার বক্তব্য জীবনে অনেক শুনেছেন। আপনাদের এই কাছাকাছি নগর উখড়ার মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছিলেন আজ থেকে 20 বছর আগে, জলসা করে বাড়ি ফেরার পথে ঠান্ডার সময়। কিন্তু আজকে তার ছেলেকে যখন দাওয়াত করে ডেকে এনেছেন, যোগ্য বাপের অযোগ্য সন্তান হলেও দুটো কথা বলতে পারি, এনেছেন যখন চালু শুরু আরম্ভ, তারপরে দেখা যাক। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে যে কথা বলছি একটু খেয়াল করুন। আমি কি বলেছি? হ্যান্ডেল ছাড়া গাড়ি, মোটরসাইকেল চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া 4 চাকা চলতে পারে না, মাথা ছাড়া মানুষ বাঁচতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ। নামাজ 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 ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না।
এখন কেউ বলবো সাদ্দাম ভাই হাঁস যখন পুকুরে ডুব দেয় ও তো শামুক পায়, গেড়ি পায়, আমরা মুসলমানের বাচ্চা ঈদের দিনে খাই কেজি কেজি লাচ্ছা, আমরা নিজেকে ভাবি বিরাট বড় সাচ্চা, আমরা মসজিদে যাব মাথাটা নিচু করব, কোমরটা উঁচু হবে, তার বিনিময়ে আমরা কি পাবো আর দরকারটা কি? চলো নিশ্চিত পাট 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 করে দেব। এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নামাজ কেন পড়বেন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একটা হলো যেখানে আল্লাহর কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। এটা কে বলেছে? আল্লাহর কোরআন বলেছে। বেনামাজি যুবক ছেলে বলছে ও সাদ্দাম ভাই আমাদের গ্রামে এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মুখে বড় বড় দাড়ি আছে অথবা দাড়ি নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ তার মায়ের সাথে তার আলাপ হয় না, মাকে ভাত দেয় না। কি সুন্দর বাড়ি করে বাড়ির সামনে লিখে রেখেছে পিতা মাতার আশীর্বাদ, ওই বাড়িতে সবকিছু পাইবেন বুড়ো আর বুড়ি বাদ। অথচ শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, চিকেন কষার পরোটা হলার ভর্তি করে খাচ্ছে, অথচ নিজের বাপ আর মাকে এক পিস চিকেন কষা, এক পিস আলু, একটা রুটি দেয় না। অথচ সে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের মুখে দাড়ি নেই, নামাজ পড়ি না, কিন্তু আমরা তো আমাদের পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করি না। হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, পৃথিবীতে কোন ধর্মগ্রন্থ দেখাতে পারবেন যেখানে পিতা মাতাকে অ্যাভয়েড করেছে? না 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 না, তুমি মুসলমান হয়ে মাকে আঘাত করে তুমি মসজিদে গিয়ে শান্তি পাবে না, তুমি অমুসলিম হয়ে মন্দিরে যাও, গির্জায় যাও, পিতা মাতাকে আঘাত করে তুমি কখনো শান্তি খুঁজে পাবে না। কুকুরের বাচ্চা নিচ্ছে কোলে আর চাকরকে দিচ্ছে ছেলে, বাস্তব হচ্ছে কি হচ্ছে না? দেখছেন না গাড়িতে, টাউনের দিকে দেখবেন গাড়িতে কুকুর নিয়ে ঘুরছে, তাই বলেছি কুকুরের বাচ্চা নিচ্ছে কোলে আর চাকরকে দিচ্ছে ছেলে, আর মাঝে মাঝে কোমরটা দোলে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। না 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 না, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বেনামাজিদের বক্তব্য, ও সাদ্দাম ভাই তোমরা মাইক ধরলে বলছো নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়ির মেয়েটা আজকের জলসা উপলক্ষে বসেছে মেলা, সেখানে তো গিয়ে খাচ্ছে ঠেলা। তাই তো তোমরা বলছো রাতের বেলা আমাদের বাড়িতে আমরা নামাজ না পড়লেও আমাদের মেয়েটাকে আমরা বাজারে ঘুরতে পাঠাই না, কিন্তু ওরা নামাজ পড়ে, ওদের বাড়ির মেয়েটা ঘুরে বেড়াচ্ছে। কানটা খাড়া করে শুনে রেখে দেন, যেখানে কোরআন বলছে, যেখানে কোরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে পর্বতা যুগে নারীর মতো ঘুরবে না, মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু আজকের আমাদের মেয়েদের যা ছিরি, কেউ বে করে না ফিরি, আমাদের মেয়েদের যা ভাব দেখলে মনে হবে 1.5 টাকার হাফ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আর কথা বললে মানুষ বলছে বাবা যুগ জামানা খারাপ হয়ে গেছে, যুগ জামানা খারাপ হয়ে গেছে, এখন আর ফ্রিতে কেউ বিয়ে করছে না। বলুন বলুন বলুন, পৃথিবীর জমিনে যত খাদ্য খাবার বিক্রি হয়, যে জিনিসের প্যাকেজিং যত ভালো তার দাম তত কম না বেশি? তাহলে যে জিনিসের প্যাকেজিং এ যত বেশি উন্নত মানের তার দাম যখন তত বেশি, আপনার বোন আমার বোন আপনার মেয়ে, আপনার মেয়ে আমার বোন, তার যদি প্যাকেজিংটা হালকা হয় তার দাম সস্তা হবে না বেশি হবে? ওই জন্য আর কেউ বে করে না, ও তো আগে চেকে দেখে নিচ্ছে, আগে যখন চেকে দেখে নিচ্ছে তখন তত্ত্ব হুপ মেরেই যদি কাজ মিটে যায়, মিটার নেওয়ার দরকার কি? হুপি চালাবে। মনে রাখুন, আমি এই কথাটাকে মনের এমনি বলছি না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ প্রত্যেকটা বাড়ির মেয়েদেরকে বিয়ে দিতে গেলে গরিব মানুষ এখন মোটরসাইকেল দিতে হচ্ছে। কেন? গরিব মানুষ খাট দিতে হচ্ছে, ফ্রিতে আমাদের বাড়ির মেয়েদের বিয়ে হচ্ছে না, শুধুমাত্র এই প্যাকেজিং হালকা হওয়ার কারণে
এই মালটা রিজেক্ট হয়ে গেলে যেমন সামান্য দামে কোম্পানি ছেড়ে দেয় বছরের শেষে, আমাদের মেয়েদেরকে আমরা ঠিক পর্দা পুশিদা পোশাকে ঠিক সঠিকভাবে আমরা তাদেরকে কভার করতে পারিনি, তার জন্য তাদেরটাও ডিসপিউট হচ্ছে, রিজেক্ট হচ্ছে, তাই ফ্রিতে কেউ নেয় না। ভাই যারা ভিতরে আসতে চান, জায়গা তো একটু ছোট, একটু দেখেন, একটু আগের দিকে আসুন, আসেন আসেন, বসবে বসবে ইনশাআল্লাহ বসবে। আরে আমার জলসাটাই তো নাড়াচাড়া দেওয়া, আমি তো এখনো ব্রেক মারি। আরে দাঁড়াও, তোমার বাড়ি কটা আছে তুমি ডেকে নিয়ে এসো, তারপর বাকিটা আমি দেখছি। ঠিক আছে ও ভাই, ওই মুখের ধারে যারা আছেন একটু রাস্তাটা ফাঁকা রাখবেন যাতে মানুষ ঢুকে বসতে পারে। হবে ইনশাআল্লাহ এই প্যান্ডেল। আমি যদি অন্যদিকে না যাই, যদি তুলে আনতে চাই, ইনশাআল্লাহ প্যান্ডেল ওভারলোড না হয়ে আর যাবে। ঠিক আছে, কিন্তু আমার আজকে বক্তব্যটা একটু অন্যদিকে, প্রাথমিক মানে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা প্রথম দেবো মনে করেছিলাম, ওই জন্য আমি ওইদিকে যেতে চাই। ভাই এই চাচাজি একটু এদিকে সরে বসলে, এই মাফলার একটুখানি ফাঁকা করে বসলে যারা আসতে চাইবে অন্তত ড্রেনটা ক্লিয়ার থাকে, জলপথটা ক্লিয়ার। ঠিক আছে চলো ইনশাআল্লাহ। এই তো দারুণ। আমি এরা আমাকে ফোনে বলেছিল, ভাইজান আমরা কেমন জায়গায় বাস করি, একবার আসেন দেখেন বুঝতে পারবেন। তাই বলেছিলাম ঠিক আছে। আলহামদুলিল্লাহ এসে খুব ভালো লাগছে, যে আন্তরিকতা আছে, আবেগ আছে, কিন্তু আবেগ থাকলে হবে না, বিবেক থাকতে হবে। আবেগে বিয়ে হয়, আবেগে সংসার হয়। এই পাড়ার মহিলা ওই পাড়ার একটা ছেলেকে আবেগে বললো আমি তোমার ছাড়া বাঁচবো না, কিন্তু দুটো বাচ্চা স্বামী আছে, ওর ছাড়া না বাঁচলে থাকবে কি করে? এটা হলো আবেগ। আর বিবেক, বিবেক দিয়ে যখন কথা হবে তখন কিছু হবে না। অন্তত আমি ঠিক বক্তব্যের মাঝেই বলবো, এই গ্রামে কোরআন শরীফ শেখার মতো একটা পরিবেশ তৈরির প্রয়োজন আছে না নাই? পাড়ার ছেলেরাও বলছিল যে ইমাম সাহেব নাকি খুবই বলেছেন ওদেরকে যে আমি যতদিন আছি তোরা একটু শেখার চেষ্টা কর। কিন্তু আমাদের অভ্যাসটা কেমন হয়ে গেছে জানেন? পিপাসা লাগলে কলের কাছে পানি খেতে যাই, কল আমাদের কাছে আসে না। আর শেখার দরকার হলে মাস্টার আমাদের কাছে আনি, কল যেমন আসে না, কিন্তু আমরা ওই সময় কলটাকে নিয়ে আসি। না হয় না। তা আমাদের, আমরা মুসলমান তো, ঠিক আছে চলে চলে চলে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যে কথা বলছিলাম ভুলে যাইনি। এই যেখানে পর্দার কথা বলেছি, এই পর্দা একটা মেয়ের ইজ্জতকে হেফাজত করে। বলবেন তা কি করে? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আজকে রাস্তার ধারে দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এক আজ পর্যন্ত বলবেন আপনার যশোর রোডে গাইঘাটার মোড়ে পুলিশ যখন ডিউটি করে, চৈত্র মাসের গরমে রাত 2টার সময় হোক আর ভরা দুপুর বেলা হোক, কোন পুলিশ অফিসার গরমের কারণে ইউনিফর্ম ছেড়ে দিয়ে হাফ প্যান্ট আর এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে কেউ ডিউটি করে না? এখন লক্ষ্য করুন, মায়ের পেট থেকে ওনারা ওই পোশাক পরে জন্মগ্রহণ করেননি, কিন্তু কর্মের সূত্রে ওই পোশাকটা গায়ে রাখতে হয়। এই গত রমজানে যে গরম চলে গেল, আমরা গামছা ভিজিয়ে গায়ে দিয়ে পাখা চালিয়েছি, আর সার্জেন্ট পুলিশ যারা, ট্রাফিক যারা, তারা রাস্তার উপরে পিচ রাস্তায় ডিউটি করেছে না করেনি? তাহলে তাদের চাকরি বাঁচানোর জন্য যদি তাদেরকে উত্তপ্ত গরমে তাদের যদি ডিউটি করতে হয়, ইউনিফর্ম যদি পরে থাকতে হয়, আপনার মেয়ে আমার বোন তার ইজ্জত সম্মান বাঁচানোর স্বার্থে তার ইউনিফর্ম কোডটাকে খেয়াল করার দরকার আছে না নাই? বলবেন হুজুর সেটা আবার কিরকম, বোরকা পরতে হবে, কে বলেছে? না 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 না, আপনি 5 টাকার আইসক্রিম
কিনে এনেছেন, আপনার নাতি আছে স্কুলে, আইসক্রিম বাইরে রাখবেন না, ফ্রিজে দেবেন। কেন ফ্রিজে দেবেন? ফ্রিজে দেবেন বলছে গলে যাবে। তাহলে 5 টাকার আইসক্রিম গলে যাবে, আপনার নাতি স্কুল থেকে আসার খেতে পারবে না। তার জন্য যদি ফ্রিজে ঢোকাতে হয়, আপনার মেয়ে আমার বোন, তার চেহারাটা আইসক্রিমের থেকে দাম কম না বেশি? বেশি। তাহলে আইসক্রিম 5 টাকা, তাকে যদি ডিপ ফ্রিজে ঢোকাতে হয়, আপনার মেয়ে আমার বোন, তার যে পোশাকটা পরানো হবে সেটাও ডিপ ফ্রিজের মতো ভাব থাকার দরকার আছে না নাই? আর যদি এখান থেকে নেট জাল হয়, নিচের দিকটা যদি নেট জাল হয়, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গরু। আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে উচ্চারণ করো, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় না 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 না, আমাদের বাড়ির মহিলারা সিরিয়ালে যা দেখছে ওই দেখে পোশাক ফলো করে তাই পড়ছে। প্রীতি জিন্টা যে নায়িকা, প্রীতি জিন্টা যে নায়িকা পরেছিল প্যারালাল চুড়িদার, দেখলে মনে হবে তার বাপ জমিদার। সে প্যারালাল চুড়িদার পরার পরে তৎকালীন সময় 12 লক্ষ টাকা পেয়েছিল। আর আমাদের বাড়ির মেয়েরা জামা পরছে পাখি, রাস্তায় দাঁড়ালে কত ছেলে দিচ্ছে ফাঁকি, জামা গায়ে দিচ্ছে কিরণমালা। দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির মহিলারা বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা। ভাঙছে শুধু বাসন তালা, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই পোশাকটা আমাদের বাড়ির মেয়েরা যখন পরেছে, বরঞ্চ তার দাম আস্তে আস্তে কমেছে। ফ্রিতে আর কেউ বে করে না, তারপরে ডিমান্ড বেড়েছে মালের। কথা ঠিক না ভুল? তাহলে নায়িকা পরে 12 লাখ পেল, আর আমাদের মেয়েটার বিয়ে দিতে গেলে 2 লাখ 20 খরচা হলো। কেন? কিসের জন্য? এটা বুঝবেন কবে? আর মেয়েরা পর্দা কেন করে না? এদের বাড়ির ইসলামিক কালচার নেই, পরিবেশ নেই, ইসলামিক কালচার নেই, ইসলামিক জ্ঞান নেই, জ্ঞান নেই। ইসলামিক কৃষ্টি কালচার না থাকার কারণে একদম পুরো অর্ধনগ্ন জীবন যাপন। চলুন ও ছেলেরা, একজন মেয়ের রূপ যৌবন কতটা মূল্যবান হতে পারে, একটা মেয়ের রূপ যৌবন কতটা মূল্যবান হতে পারে, সেভ করার জন্য তাকে কতটা ভূমিকা পালন করতে হয়। মনে রাখবেন, ডাবের পানি ইচ্ছা করলেই খাওয়া যায় না, আর পুকুরের পানি ইচ্ছা করলেই বালতি ডুবিয়ে তুলে নেওয়া যায়। বেপর্দাশীলা নারী ডাবে পুকুরের পানি, আর পর্দাশীলা নারী ও হলো ডাবের পানি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, মেয়েটির নাম হলো আম্মা জান হাজেরা। বয়স তখন হলো 16 বছর। 16 বছর, এই 16 বছর বয়সে মামার বাড়িতে বেড়াতে গিয়েছে। সেখানে হচ্ছিল মেলা। ওই মেলার ভিতর থেকে একজন যুবক, ওই মেলার ভিতর থেকে একজন যুবক বারবার ঘুরে 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 তাকাচ্ছে। আম্মা জান হাজেরা মাকে ডেকে বলছে, মা, ওই যুবক ছেলেটি আমার দিকে বারবার তাকাচ্ছে কেন? চলো মা, বাড়ি চলে যাই। আহা আহা, মেয়ে আর মা দুজনে মিলে বাড়িতে চলে আসছে, টুক 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 করে। আর আজকের দিনে আমাদের বাড়ির মেয়েদের দিকে কেউ তাকালে সরে যায় না, মুখের মেকআপটা আরো ঠিক করে। হাতে এরকম একটা মোবাইল, এরকম হঠাৎ দেখবেন অটোয় টোটোয় বাসে ট্রেনে বসে ছেলেরা যখন বারবার তাকাচ্ছে, ও তখন লকটা খুলে সেলফি ক্যামেরায় দেখছে। ঠিক আছে, আম্মাজান হাজেরার দিকে যখন তাকাচ্ছে, আম্মাজান হাজেরা টুক 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 করে বাড়ির পথে রওনা হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে বাড়ির পথে রওনা হয়ে বাড়িতে পৌঁছে গিয়েছে। মা বলছে দুটি খা, মেয়ে বলছে খাবো না। মা বলছে খা, মেয়ে বলছে খাবো না। বলছে কিসের জন্য খাবি না? বলছে টেনশন হচ্ছে। বলছে কেন? বলছে ও মা, আমার আব্বা নাই, আমার ভাই নাই, বোন নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা। গভীর রজনীতে আমি আর তুমি ঘরের ভিতরে থাকবো। মিশরের বাচ্চার পোশাক উত্তারা যদি আমার ঘরে ঢুকে আমার ইজ্জত নষ্ট করে দেয়, আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে। আমার কাছে রূপ যৌবন যা আছে এটা হলো আমানত, ভোগ করবে আমার স্বামী, আমি খেয়ানত করতে পারবো না। প্রয়োজনে জীবন দিতে রাজি, কিন্তু ইজ্জত নষ্ট হতে দেব না, দেব না।
মা বলল কি করবি? বলছে জঙ্গলে যাব। বলছে বেরিয়ে চলে যা। যখন জঙ্গলে বেরিয়ে চলে যাচ্ছে রে, মা দোয়া করছে, ওগো আল্লাহ, আমার মেয়ে তোর জঙ্গলে বেরিয়ে চলে যাচ্ছে, সাপ বিচ্ছু রয়্যাল বেঙ্গল টাইগার আমার মেয়ের যেন একটা লোমে স্পর্শ করতে না পারে। কিতাবের মধ্যে এসেছে যখন মেয়ে বেরিয়ে চলে গেল, মা দরজা বন্ধ করে দিল, ঘরের ভিতরে টুক 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 করে বসে, ঘুম তো আসে না, কাঁদছেন। এমন সময় চারিদিক থেকে ঘরটা ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করে বলছে, হাজেরা, হাজেরা, জাল থেকে মাছ পালাতে পারে, পুকুর থেকে পালে না, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। আম্মাজান হাজেরা তো বাড়িতে নাই, কে আওয়াজ দেবে? কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওই ঘরের দরজা দুম 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 করে লাথি মারছে। আম্মাজান হাজেরা তো ঘরের ভিতরে নাই। হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বলছে, বাবারা, 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 তোরা আমার ঘরে লাথি মারছিস, মার, আমার গায়ে স্পর্শ করিস না, তোদের কি দাবি আছে বল। তখন ওরা বলেছিল, রে ও মহিলা, ও মহিলা, বলো বলো বলো, তোমার মেয়ে হাজেরা কোথায় বলো। তখন বলেছিল, এই দরজাটা খুলে কোথায় গেল চলে, আমাকে যাইনি বলে আমি মেয়ের পরিচয় দিতে পারবো না। হাজেরার গোটা ঘরটা চিরুনি তল্লাশি করলো, হাজেরাকে যখন পাওয়া গেল না, হাজেরার মায়ের মাথা চুলটা ধরে এত পরিমাণ মারে, গা থেকে রক্ত ঝরে, এত পরিমাণ রক্ত ঝরে, তোর মেয়ে কোথায় বল। বলেছিল, জানি না, জানি না। হাজেরার মার পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দেয়া হলো। রাত শেষ হয়ে গেল, সারাদিন চলে গেল, রাত চলে আসলো। আবার পরে রাত যখন চলে এসেছে, আম্মাজান হাজেরা মায়ের জন্য মনটা বড় খারাপ, গুটি 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 পায় জঙ্গলের ভিতর থেকে চুরি করে টুক 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 করে মায়ের ঘরে জানালার পাশে এসে বলছে, মা, 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 ও মা জননী, আমি তো হাজেরা, একটু দরজাটা খুলে দাও। হাজেরা মনে মনে করছে, রাত গভীর হয়েছে, মা মনে হয় ঘুমিয়ে পড়েছে। টুক 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 করে ঘরের ভিতরে ঢুকে যখন মা জননীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গোটা সার্চিং করলো বিছানা ঘর, যখন পাওয়া গেল না, হাজেরার মনে পড়লো, এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে, খালা, একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পাই। টুক 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 করে যখন খালা আমার বাড়ির কাছে পৌঁছে গেল, গিয়ে বলছে, খালা, খুলে দেবে দরজা জানালা। আমি তো হতভাগিনী হাজেরা, হাজেরা, খুলে দেবে দরজা জানালা। খালা মা দরজাটা খুলে মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, হাজেরা, চুপ চুপ, জোরে কথা বলিস না। বলেছিল, খালা কেন? বলছে, মিশরের বাদশার পোষা কুত্তারা চারিদিকে ঘুরছে, এখনই তোকে যদি পেয়ে যায়, তোকে যদি পেয়ে যায়, আমার চোখের সামনে থেকে তোকে গ্রেফতার করবে, তুলে নিয়ে ধর্ষণ করবে। একটু তুই চুপ কর, একটু তুই চুপ কর। কিতাবের মধ্যে এসেছে, আম্মাজান হাজেরাকে যখন এমনি 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 করে টুক 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 করে, ভাই তোমরা কি ব্যাপার, একজন উঠলে সবাই তো চলে যাচ্ছ, তোমাদের আসতে বলেছিল, তোমাদের আসতে বলেছিল। আমি এরকম শ্রোতা চাই না, আমি কাউকে কিলিয়ে কাঁঠাল পাকাই না। আর আমার মজলিস থেকে উঠবে, এটা ক্লাব নয়, অন্তত উঠবে, একা উঠবে, বোনাই হোক আর সুমন্দি হোক, তাকে ডেকে উঠবে না। সারা বছর খাওয়া দাওয়া করে হয় না, এটা কি ফাংশন নাকি যে একটা শো হয়ে গেছে, চল তারপর আর একটু দেখি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যখন হাজেরার খালামা বলছে, হাজেরা, আমার চোখের সামনে থেকে তোকে গ্রেফতার করবে, বন্দি করে তোকে নিয়ে চলে যাবে। হাজেরা বলল, খালামা, আমি বেশিক্ষণ অপেক্ষা করব না, একটু বলো আমার মা কোথায়। বলেছিল, আমি চামড়ার চোখে দেখিনি, লোকের মুখে শুনেছি, লোকের মুখে শুনেছি, যখন গভীর রজনীতে তোকে খুঁজে পেল না, তোর মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় ভরে দিয়েছে। বেঁচে আছে কি মারা গেছে জানি না,
আম্মাজান হাজেরা কথাটা শুনে কাঁদতে 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 খালামার বাড়ি থেকে দৌড়ে জঙ্গলের পথে বেশ খানিকটা হাঁটতে হাঁটতে রে, আর হাঁটার ক্ষমতা নাই, একটি গাছের গায়ে হেলান দিয়েছে, চোখে তন্দ্রা, পেটে ক্ষুধা, শরীরে ক্লান্তি, আর হাঁটার মতো ক্ষমতা নাই। বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। স্বপ্নেই দেখতে পাচ্ছে বিশাল জোরে ঝড় এসেছে, নৌকা চেপে আছে তিনজন, আব্বা মা হাজেরা তিনজন চেপে আছে নৌকায়। বিশাল জোরে ঝড় এসেছে, নৌকা টলমলো 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 করছে। আব্বা পড়ে গেছে, মা উঠে হাল ধরেছে, ঘুমটা ভেঙে গেছে, চোখটা খুলে দেখছে সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। কি সর্বনাশ হলো রে? মিশরের বাচ্চার পোশাক কুত্তারা তিন দিক থেকে ঘিরে ফেলেছে, 1 2 3, শুধু পিছন দিকটায় ফাঁকা, ওদিকে কেউ যাবে না কাকা, কারণ ওদিকে আছে সাগর, ওতে আছে হাঙর, ওদিকে কেউ যায় না। হাজেরাকে বলছে হাজেরা কাছে চলে আয়, কাছে চলে আয়। হাজেরা বলেছিল যাব না যাব না, বলেছিল আমরা তোকে গ্রেফতার করব। হাজেরা তখন চিৎকার দিয়ে বলেছিল তোরা যদি আমার গায়ে স্পর্শ করার চেষ্টা করিস, প্রয়োজনে সাগরে ঝাঁপ দেব, নিজের জীবন শেষ করে দেব, কিন্তু আমার ইজ্জতটুকু নষ্ট হতে দেব না। আমার ইজ্জত ভোগ করবে কেবলমাত্র আমার স্বামী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের রূপ যৌবন বাঁচানোর জন্য কত বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আর যেই গায়ে হাত দিতে গেছে, হাজেরা আল্লাহকে স্মরণ করে সাগরে দিয়ে দিয়েছে ঝাঁপ, ডোবে আর ওঠে, ওঠে আর ডোবে, ডোবে আর ওঠে, ওঠে আর ডোবে। খানিকটা যেতে যেতে রে দূরে চলে গেল, চারিদিকে খবর হয়ে গেল হাজেরা বেঁচে নাই, হাজেরা মারা গেছে, হাজেরা বেঁচে নাই। 10 দিন, 15 দিন, 16 দিন, 17 দিনের দিন, 17 দিনের দিন নদীতে জাল বসায় দেখবেন জেলেরা, বড় বড় ড্রাম ভাসে, হুগলি নদীতে দেখবেন, ইছামতিতে দেখবেন, বসিরহাটে দেখবেন, বড় বড় ড্রাম ভাসছে, ওতে জাল বাঁধা আছে, ওই জালে বড় মাছ পড়েছে, টেনে তুলে দেখছে মাছ নয়, মাছ নয়, একটা ডেড বডি, পচেনি, গলেনি, মনে হয় টাটকা, এখনই মারা গেছে। কিন্তু জেলেরা মনে মনে ভাবছে কে মার্ডার করলো, আমাদের নামে দোষ হবে, তার মানে ঘি খেলো আলমগীর, মোটা হবে হয়তো জাহাঙ্গীর, বিয়ে হবে সেরিনা, পাশে বসে আনন্দ করবে হয়তো মর্জিনা। কারা অপরাধ করেছে আমাদের ঘাড়ে দোষ হবে। না 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 না, লাশটাকে ওখানে ফেলে রেখে চটজলদি আপনার একটা সাইডে নদীর জোয়ার নেমে গেলে ভাটা, ভাটা পড়লে দু সাইডে পানি শুকিয়ে যায়, একটা সাইডে ফেলে দিল, তখন রাত, আস্তে আস্তে সকাল হচ্ছে, সুবে সাদিক হয়ে গেল, আকাশে সূর্য উদিত হলো। ওই সূর্যের কিরণ লেগে আম্মাজান হাজেরার গায়ে যখন লেগেছে, কয়েক মুহূর্তের মধ্যে হাত পা নেড়ে চেড়ে খোদার রহমতে উঠে দাঁড়িয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোক অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলে বলবে এসব সব ভুতুড়ে গল্প। 17 দিন পানির তলায় থাকলো, কুমির নাস্তা না করলে ছাড়লো, ওভাবে কেউ বাঁচতে পারে? যখন মিঠুন 10 তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে জাম দিয়ে নায়িকার হাত ধরে গুপগাপ গুপগাপ লাফাতে লাফাতে যখন 3 মিনিটে দিল্লি চলে যায়, তখন কি করে কেউ কি বলে দাদা তুমি উপর থেকে জাম দিলে কি করে, তোমার লাগেনি তো? তখন বলছে ক্যামেরার কায়দায় আলাদা। তা ক্যামেরাটা তৈরি করেছে মানুষ না ফেরেশতা? মানুষ। আর মানুষকে তৈরি করেছে আল্লাহ। তাহলে ক্যামেরার যদি এত কায়দা থাকতে পারে, আর ক্যামেরাম্যানকে যে তৈরি করে, ক্যামেরা যে বৈজ্ঞানিক যে তৈরি করেছে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারকে সৃষ্টি করেছে আমার আল্লাহ। আমার আল্লাহরও কায়দা আছে না নাই? আসল যুক্তি দিলে কঠিন জিনিসটাও সহজ মনে হয়। রাস্তার ধারে একটা ছেলে একটা ওই মোবাইল কুড়িয়ে ফেলেছে, তা বলছে সাদ্দাম ভাই মোবাইলটা নিয়ে যদি ব্যবহার করি তো হারাম হবে, তা যদি মোবাইলটা বিক্রি করে দে মদ কিনে খাই কেমন হবে? মনে মনে করছে যদি মৌলভী সাহেব একটু ঘুরিয়ে দেয়, বুঝলেন? আর এখন তো চলছে তো তাই। সেই জায়গায় দাঁড়িয়ে এই আম্মাজান হাজেরা
আমি শর্ট করে বলছি, আরো অনেক কথা বলবো, তাই তার কারণ সময় বেশি রাত খেলা যাবে না, আবার ফজরের নামাজের ব্যাপার আছে, ঠিক কি না? আমি ঠেলে দেবো, পরবর্তী বক্তব্য যাচ্ছে আর একটু ঠেলে দেবে। ওই জন্য আমাদের প্রত্যেকের টাইমের উপরে একটু সচেতন থাকা উচিত। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাবা, কিতাবের মধ্যে এসেছে আম্মা জান হাজেরা মুহূর্তের মধ্যে খবর হয়ে গেল এখনো মরেনি, বেঁচে আছে, বেঁচে আছে। মুহূর্তের মধ্যে ঘিরে ফেলা হলো, গ্রেফতার করা হলো, জেলখানায় বন্দী করা হলো। আম্মা জান হাজেরা যখন জেলখানায় বন্দী হলো, হাজেরাকে খেতে দেয়া হচ্ছে। হাজেরা বলল খাবো না, খাবো না। কেন খাবে না? বলছে যে আল্লাহ 17 দিন পানির ভিতরে জীবিত রাখতে পারে, সেই আল্লাহ মিশরের সাধনের বাড়িতে বসিয়ে না খাইয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখতে পারে, আমি সাধনের বাড়ির কিছু খাবো না। হাজেরা বলছে খালামা, খালামা। একজন বয়স্ক মহিলা ছিল, তাকে বলল খালামা, আমার মা বেঁচে আছে কি মারা গেছে বলতে পারো? বলছে তোর মা কোনটা? বলছে গত কিছুদিন আগে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে যে মেয়েটিকে জেলখানায় বন্দী করেছিল, ওই মেয়েটি বেঁচে আছে কি একটু বলতে পারো? তখন বলছে হাজেরা, আমি খবর নিয়ে আসছি। খবর নিয়ে দেখতে পাওয়া গেল ওই মেয়েটি আজকের সকালবেলা বমি পায়খানা করতে করতে মারা গেছে। মারা যাওয়ার আগে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে গেছে, ওগো আল্লাহ, আমি হাজেরার মা জেলখানায় জীবন দিয়ে গেলাম, আমার জীবনের বিনিময় তুমি আমার মেয়ে হাজেরার সতীত্বকে তুমি হেফাজত করবে, ইজ্জতকে তুমি হেফাজত করবে। ও হাজেরা, তোর মা ইন্তেকাল করেছে। এই মায়ের ইন্তেকালের খবরটা যখন হাজেরার কানে পৌঁছেছে, আর পৌঁছানোর সাথে সাথে হাজেরা খুব কাঁদছে। মিশরের বাদশা সাদর মদ খেয়ে চলতে 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 আম্মা জান হাজেরার ঘরে ঢুকতে চাইছে। হাজেরা বলল আল্লাহ, তোর কুত্তাকে তুই সামলা, ও আমার ঘরে ঢুকছে, ইজ্জত লুটবে, আল্লাহ তোর কুত্তাকে তুই সামলা। এত পরিমাণ কাঁদে। যখন হাজেরার ঘরে ঢুকতে গেল, আর মুহূর্তের মধ্যে হাজেরার গায়ে হাত দেবে, মাত্র কিছু সময় আগে, কিছু মুহূর্ত আগে দুটো চোখ একেবারে আমার আল্লাহ ফিউজ কেটে অন্ধ করে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ের ধারে বসে পড়ে বলছে হাজেরা, 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 তুই আমার মেয়ে, আমি তোর বাপ, আমি কোন নজরে তোর দিকে তাকিয়েছি, আল্লাহ চোখ অন্ধ করেছে, তুই আমার জন্য দোয়া চা, আল্লাহ আমার চোখ ফিরিয়ে দেবে। আজকেকার ফেসবুক লাইভ দেখবেন, ফেসবুক লাইভ একজন অমুসলিম মহিলা যাচ্ছিল শিয়ালদা থেকে আসাম, শিয়ালদা থেকে আসাম যেতে যেতে ট্রেনের ভিতরে একটা বয়স্ক লোক, বয়স্ক মানে প্রায় 45-এর ধাক্কা বয়স, 45-এর ধাক্কা। রাতের বেলা মেয়েটা যখন ঘুমাচ্ছিল, বাজে ভাবে তাকে টাচ করতে চাইছিল, ফেসবুক লাইভ করেছে দেখবেন, তাকে টাচ করতে যাচ্ছিল, সে চিৎকার করেছে, ওকে আটকানোর চেষ্টা করেছে, তারপরে ফেসবুক লাইভ করেছে। কালকে থেকে এই পর্যন্ত, গত রাত থেকে এই পর্যন্ত 6 মিলিয়ন, আপনার 6 মিলিয়ন ভিউয়ার্স হয়েছে। 39 মিনিটের ভিডিও ফেসবুক লাইভ দেখবেন, দেখবেন। আমার বলার উদ্দেশ্য হলো, বলুন, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। সামান্য 10,000 টাকার মোবাইল সামনে যদি স্ক্রিন গার্ড লাগাতে হয়, পিছনে যদি কভার লাগাতে হয়, পড়ে গেলে ভেঙে যাবে, হাত দিয়ে ঘষলে দাগ হবে। আপনার মেয়ে আমার বোন বাজারে ঘুরবে, ওই পাড়ার কেলে এসে দেখে বলবে আহা আকাশের চাঁদ নেমেছে, আবার ঘুরে ঘুরে দেখবে কে বলেছে, চোখে চোখে শুভ দৃষ্টি, ওই বলবে আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ফোন নাম্বারটা দাও না, ফোন নাম্বার নেবে আর চলবে। মোবাইলে যদি হাত ঘষলে দাগ হয়, আমার বোনটা যদি পরপুরুষের সাথে যদি ভিডিও কল করে, তার লাইকের উপরে দাগ হবে কি হবে না? এ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ, ও চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছে দুজন দুজনের মুখ আর বুক, ও দেখেই বলছে কাবি খুশি কাবি গা। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন? কবে হুঁশ ফিরবে? কবে হুঁশ ফিরবে?
মনে রাখুন, আমি কখনো কখনো বলেছি, হয়তো আমার ক্যাসেটে কখনো ইউটিউবে শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় আবারও বলছি, আপনার বাড়িতে মাছ কিনে এনেছেন, মাছ রুই মাছ 200 টাকা, পোনা মাছ 150 টাকা। এই 150 টাকা 200 টাকার মাছ কিনে এনেছেন, ওই মাছটা আপনার স্ত্রী আমার মা পিস পিস করে ঘষে ধুয়ে বেছে রান্নাঘরে রেখে কোনো একটা কাজে মা ব্যস্ত আছে। হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো, এসেই বলছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা সংসারে যে কাজ করুক না কেন, তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে কি যাবে না? এই ছেলে মাছটা ঢাকা ঢাকা কেন রে? ও মা, মাছটা ঢাকা দেবো কেন? বলছে বিড়াল খেয়ে নেবে। মাছটাকে বলছে ফ্রিজে দে। আরে ভাই, এত কথা বললে হয় না। অফিসের পাশে যারা আছে ভাই, কথা বন্ধ করো। কথা বন্ধ করো। আমি আগেই বলেছি আমার মজলিসটা ক্লাসরুম চাই, কারণ আমি ওই বাড়ি থেকে আমার রুটিন ঠিক করা নেই যে আজকের এই ক্যাসেটটাকে চালাবো, শুরু করি, গাড়ি যেদিকে করে আমি সেদিকে করি। আর মস্তিষ্কটা যদি অন্য মনস্ক হয়ে যায়, শুধু বকে যাব কিন্তু বোঝাতে পারবো না। কি বলেছি বুঝতে পারছেন? তো ও বকায় লাভ হবে না। আমি চাই 2 ঘন্টা বকবো, 1.5 ঘন্টা বকবো, আমি এখান থেকে হাতে দেখে ফলটা নিয়ে বাড়ি যাই। আর আল্লাহ যদি রাজি থাকে তা দেখতেও পাবেন ইনশাআল্লাহ। একটা হলেও ফল হবে ইনশাআল্লাহ। চলুন সবাই মিলে একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলে বলবো। হ্যাঁ, বাবাজি বয়স্ক মানুষ তো, বয়স হয়ে গেছে, একটু আবেগ প্রিয় মানুষ, আল্লাহ ওনার মহব্বতকে কবুল করেন, বলুন আমিন। সবাই মিলে আল্লাহর নামে ধ্বনি দেব, কারো জবান যেন বন্ধ না থাকে। আরে মোহাম্মদ রফিক যদি গান বলে গলা ফাটাতে পারে, কি গান? নাফসাত কি দুনিয়া। আল্লাহ, এ হুজুর তো, এই তো 5G হুজুর, সব জানে। আরে আমি ইউনিভার্সিটি পড়া ছেলে, জানবো না মানে? মনে করে মৌলী সাহেবরা লুঙ্গি পরে কিচ্ছু বোঝে না, আমরা না বুঝলে লোক বলে কি করে, একটা দায়িত্ব বেহাজালি বা মৌলী সাহেবরা কিচ্ছু বোঝে না। মৌলী সাহেব হুজুর দাওয়াত আছে, আস্তে গেলে বলো হুজুর খেয়েছে, মানে জোরে গেলে দোষ, আস্তে গেলে দোষ। যদি নিচু হয়ে যায় বলে হুজুর মাথাটা একটু উঁচু করো, তুমি আমার কা হুজুর। আর উঁচু হয়ে গেলে বলে হুজুর তোমার নাকি নজর খারাপ, তুমি নাকি লাদেনের বস শুধু দেখো। তা হুজুর কি হেলিকপ্টারে যাবে? নিচু হলে দোষ, উঁচু হলে দোষ, জোরে গেলে দোষ, আস্তে গেলে দোষ, তার মানে পুরো সুতো ধরে যেতে হবে। তা মোহাম্মদ রফিক যদি গান বলে গলা ফাটাতে পারে, কারি আব্দুল বাসিত কোরআন পড়ে গলা ফাটিয়েছে। 34 বছর বামফ্রন্টের স্লোগান আপনারা দিয়েছেন, 2011 থেকে 23-24 দিদির জন্য দিচ্ছেন। আর আজকের আপনার গ্রামের জলসা মাত্র কয়েকটা ঘন্টা স্লোগান দেবেন, এটা কি দেওয়া যেতে পারে না? আমার বিশ্বাস যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে দিতে পারে, 11 থেকে 23-24 দিদিকে দিতে পারে, তারা আল্লাহ ও রাসূলের জন্য কয়েকটা ঘন্টা নয়, প্রয়োজন হলে আমরা সারাটা রাত দিতে পারবো। কথা ঠিক কি না? চলুন আওয়াজ তুলুন, কারা জবান যেন বন্ধ না থাকে, অন্তত কারা জবান না বন্ধ থাকে। নারায়ে তাকবীর। হ্যাঁ, অন্তত যারা দূরে আছে ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে পেশাব করে শুয়ে পড়ুক। হ্যাঁ, যদি আবার খাটে ছেড়ে দেয়, মান সম্মানের ব্যাপার না। ঠিক আছে, যাদের বাড়ি কুটুম খাচ্ছে, খেয়ে নাও বাবা, তাড়াতাড়ি চলে এসো, তাহলে কারেন্ট শর্ট দেবো, তৈরি থাকো। এমন দেওয়া দেবো ও আমার নাম শুনলে যেন আর কুটুম বাড়ি না আসে। যদি বলে তোমার দেখুন জলসা হচ্ছে, হ্যাঁ দাওয়াত, হ্যাঁ বক্তা কে আছে, যদি বলে সাদ্দাম যেন আর জীবনে না আসে, বলে কালকে যাবো, হ্যাঁ তো দেবো না। চলে এই যে আপনারা ধ্যান দিয়ে শুনছেন, এটাই পাও। এই যে ধ্যান দিয়ে শোনা, আর ধান অনেক হয়েছে, কুলো দিয়ে হাওয়া মারা হয়েছে, আগড়া চিটে উড়ে গেছে, লাভ কি হবে? ধান কম হোক সলিড হোক, যেন চিটে না হয়, ঠিক কি না? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ,
শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার কাছে যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মাছ আপনার স্ত্রী আমার মা বলল মাছটাকে ফ্রিজে ঢোকা। ও মা কেন? বিড়াল খেয়ে নেবে। বড় লোক হলে বলবে ফ্রিজে, গরিব মানুষ হলে বলবে মাছের হাঁড়ির মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে যাতে বিড়াল মাছটা কোন রকম খেতে না পারে। বলুন বলুন বলুন। আর বড় লোক হলে বলবে মিটকেশে ঢোকা। তাহলে আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, সামান্য 200 টাকার মাছ 1 কেজি, 150 টাকার পোনা মাছ 1 কেজি বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি হাড়ির মুখে ঢাকনাটা ভারী কিছু চাপাতে হয়, আপনার মেয়ে আমার বোন তার রূপ যৌবনের মূল্য 150 টাকার মাছের থেকেও কি দাম কম? বলবে তা কি করে হয়? যদি তা না হয়, আজকের এই জলসাকে কেন্দ্র করে যে মেলা, আর মেয়েরা মাছের মতো চড়ে চড়ে বেড়াচ্ছে, এমন করে সেজে গুজে এসেছে মনে হবে যেন ফাংশনে এসছে। কথা ঠিক কি না? চোখে আইলানা, এখানে আমার লিপস্টিক, যেন মনে হয় শুইয়ে দিয়ে ওর উপরে জিসিবি চালিয়ে দিয়ে ও আজকে ছটফট করে ভোরের বেলা মারা যাবে, বলবে স্ট্রোক হয়েছে। আর কালকে 5খানা কাপড়ের কাপড় দেবে কেন? জ্যান্ত অবস্থায় যার পেট 7 সাইড ফুটবল মাঠের মতো খোলা ছিল, জ্যান্ত অবস্থায় যার পিঠ 11 সাইড ফুটবল মাঠের মতো খোলা ছিল, পাড়ার কেউ ছেলেরা দেখলো, কেউ ওতে খেললো, এনজয় করলো, অথচ এখন পর্দার দরকার হলো না। আর মরণের পরে পর্দা, কি পান্তা ভাতে ঘি, কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। না 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 না, বলুন বলুন বলুন। আমার জিজ্ঞাসা হলো, 150 টাকার মাছ বিড়াল যেমন খেয়ে নিলে চানটা জ্বালা করবে, আপনার মেয়ে আমার বোন বাজারে ঘুরবে মাছের মতো চড়বে, এপাড়া ওপাড়া ছেলেরা পিছনে পিছনে এসে বলবে ম্যাও ম্যাও ম্যাও, ফোন নাম্বারটা দাও 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 ম্যাও। মেয়ের মা বলবে আও খাও, গল্প করে যাও। বলুন বলুন বলুন, সামান্য 150 টাকার মাছের যদি গুরুত্ব থাকে, 10,000 টাকার মোবাইলের যদি গুরুত্ব থাকে, 5 টাকার আইসক্রিমের যদি গুরুত্ব থাকে, 50 টাকা চিনির কেজি তার যদি গুরুত্ব থাকে, তাহলে আপনার মেয়ে আমার বোন তার রূপ যৌবনের গুরুত্ব কত? ইসলাম বলেছে দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাদিনাতুন সালিহা। গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। কিন্তু টিভির কভার, ল্যাপটপের কভার, এলইডির কভার, মোবাইলের কভার, জানালার কভার, দরজার পর্দা, সব জিনিসটার পর্দা আছে। শুধু বাড়ির মেয়েদের পর্দাটা গোপাল জর্দায় পরিণত হয়েছে। সব জায়গা পর্দা। আর এই পর্দা এইটা মেয়েদের ভিতরে আনতে গেলে, মানুষের ভিতরে আনতে গেলে খৌফে ইলাহি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, ভিতরে না থাকে, তার দ্বারা অনৈতিক কাজকর্ম কখনো বন্ধ হওয়া সম্ভব নয়। আর এটাকে দিতে গেলে পাড়ায় মুক্তব শিক্ষা ব্যবস্থা দরকার। আপনার বাপ মরে গেছে, আমাকে ডাকবেন, আমি হুজুর আমার 12,000 টাকা ভিজি, এসে কাঁদবো আল্লাহ এর বাপ মা জান্নাতে যাও। মনে মনে হবে এরা গরিব মানুষ, টাকাটা ঠিক দেবে তো। আল্লাহ এদের সবাইকে তুমি নাজাত করে দাও। আর দোয়া শেষে যখন বলে হুজুর 9,000 টাকা দিচ্ছে, একটু কম হয়েছে, কি মনে করেন? আচ্ছা বলুন, এই আমার কান্না আর আপনার কান্না দুটো তফাৎ হবে না? হবে না? আমি কি বলবো, এই গ্রামে, এদের গ্রামে যত মানুষ মারা গেছে, এদের গ্রামে যত মানুষ মারা গেছে, শান্তি দাও, কবরে জান্নাত করে দাও। আর আপনার বাড়ির ছেলে নাতি ভাইপো তারা কি বলবে? আল্লাহ আমার দাদু, আমার দাদি, আমার পাড়া প্রতিবেশী যতজন মারা গেছে তাদের কবরে যদি আযাব হয় তুমি মাফ করে দাও। এদের আর আমাদের দুটো পার্থক্য আছে না নাই? আর এই পার্থক্যটা আছে বলেই নবী বলেছেন সন্তান যদি দোয়া করে চোখের কোণ থেকে পানি গড়িয়ে নাকের মাথায় আসার আগে আগে আমার আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নেবে। একবার বলা যাবে সুবহানাল্লাহ?
হাফেজ হতে হবে না, মাওলানা হতে হবে না। হাফেজ হলে যে দোয়া কবুল হবে, মাওলানা হলে কবুল হবে তা নয়। তোমার বাপের জন্য তুমি চাইবে, তোমার মায়ের জন্য তুমি চাইবে। এখানে হাফেজ মাওলানা হওয়ার দরকার না, এখানে দরকার হলো শরীয়তের বেসিক জ্ঞানটা। যতটুকু শিক্ষা করা ফরজ অতটুকু শিক্ষা করে হালাল খাদ্য খেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদবেন। সাদ্দাম হোসেন হুজুরের দোয়া থেকে তোমার দোয়াটা আগে কবুল হবে। দয়ার নবী বলছে আমি নয়, আমার তো কান্না 12,000 টাকার কান্না আলাদা, 15,000 টাকার কান্না আলাদা। মাল যত বেশি দেবেন আমার কান্নার কোয়ালিটি তত ভালো হবে, আর মাল যত কমে আসবে কান্নার কোয়ালিটি তত খারাপ হবে। তাহলে আমার কান্নার মধ্যে কোয়ালিটি থাকবে মালে, কিন্তু আপনার নাতি, আপনার ছেলে, আপনার